জিয়ারত করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে তাকে নেক সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বললেন যে তোমার পিতামাতা ইন্তেকাল করেছে তাতে কি আছে, তুমি প্রত্যেক শুক্রবার জিয়ারত করো, তাহলে জিয়ারত করলে আল্লাহ পাক তোমার গুনাহ খাতা মাফ করে নেক সন্তান হিসেবে কবুল করে নিবেন। তখন সেই লোকটা বলল, হে আল্লাহ পাকের ওলি, আমার পিতামাতার কবর এখান থেকে অনেক দূর, আমার পক্ষে প্রত্যেক জুমাতে জিয়ারত করা সম্ভব নয়, আমি গরিব মানুষ, দিন এনে দিন খেয়ে থাকি, আমার পক্ষে এত দূরে জিয়ারত করা সম্ভব নয়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ পাকের ওলি তাকে বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, তাহলে যদি প্রত্যেক শুক্রবারে জিয়ারত করা সম্ভব না হয়, তুমি নিয়ত করো প্রতি শুক্রবারে তোমার পিতামাতার নামে তুমি কিছু দান খয়রাত করবে। তখন সত্যি সেই লোকটা নিয়ত করলো, আল্লাহ পাকের ওলির কাছে সে ওয়াদা করলো যে আজকে থেকে আমি ওয়াদা করলাম প্রত্যেক শুক্রবার জুমাতে আমি যা আয় করব, রোজগার করব, কামাই করব, সেটা আমার পিতামাতার নামে আমি দান করে দিব। সে নিয়ত করলো, কয়েক শুক্রবার সে দান করলো কামাই করে। হঠাৎ এক জুমাতে সে কোনো কাজ পেল না, যখন কাজ পেল না, এদিকে জুমার নামাজ দ্বিগুণ পড়তে সে অস্থির হয়ে গেল। লোকটা দৌড়িয়ে আল্লাহ পাকের ওলির দরবারে আসলো, এসে বলল, হে আল্লাহ পাকের ওলি, আমি তো ওয়াদা করেছিলাম আপনার কাছে আমি প্রত্যেক শুক্রবার যা কামাই করব সেটা আমার পিতামাতার নামে দান করে দিব, কিন্তু আজকে শুক্রবার কোনো কাজ আমি পাইনি, আমি কি দান খয়রাত করব? আল্লাহ পাকের ওলি বললেন, তুমি ধৈর্য ধারণ করো, যথাসময়ে নামাজ আদায় করো, নামাজ আদায় করে তুমি এক কাজ করো, তোমার বাড়ির নিকটবর্তী যে বাজার রয়েছে সেই বাজারে গিয়ে তুমি দেখতে পাবে সেখানে অনেক কদুর সিল্কা রয়েছে, অনেক কদু কিনে নিয়ে যায়, সিল্কাটা সিলে ফেলে দেয়। তুমি সেই সিল্কাগুলো সংগ্রহ করে কুচি কুচি করে কেটে তোমার প্রতিবেশীর মধ্যে যাদের গরু রয়েছে পানি দিয়ে সেই গরুকে কদুর সিল্কাগুলো খাইয়ে দাও। দেওয়ার পরে তুমি নিয়ত করো, হে বারে আলাহি, আজকে তো কোনো কাজ পেলাম না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কি দান করব? এই যে কদুর সিল্কা আমি খাওয়ালাম গরুকে, এর যে নেকি হবে আমাকে যা দান করবেন সেটা আমি আমার পিতামাতার নামে দান করে দিলাম, তুমি এই নিয়ত করো। সত্যি লোকটা জুমার নামাজ পড়ে বাজারে গেল, বাজারে গিয়ে সে দেখতে পেল সেখানে বেশ কিছু কদুর সিল্কা সে সংগ্রহ করে আনলো, এনে কুচি কুচি করে কেটে তার প্রতিবেশীর এক ব্যক্তির গরু ছিল তাকে সত্যি সেই কদুর সিল্কাগুলো পানি দিয়ে খাইয়ে দিল। দেওয়ার পর সে মনে মনে নিয়ত করলে, বারে আলাহি, এর যে নেকি আমাকে দেওয়া হবে সেটা আমার পিতামাতার নামে আমি দান করে দিলাম, কারণ আজকে কোনো কাজ পাইনি, তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কি দান করব? সেই লোকটা বললো, আমি এটা দান করার পর আমার মনে একটা চিন্তা রয়ে গেল, মানুষের ফেলে দেওয়া জিনিস, কদুর সিল্কা সকলে ফেলে দিয়ে গেছে, এই ফেলে দেওয়া জিনিস দান করলে কত নেকি হবে। আসর, মাগরিব, এশা আমি 3 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়ে একটু শুয়ে রইলাম, চিন্তা করতে করতে একটু শুয়ে গেলাম। শোয়ার মাত্রই আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম যে আমার পিতামাতা ইন্তেকাল করার পর এই পর্যন্ত কখনো আমার পিতামাতাকে আমি স্বপ্নে দেখিনি, কিন্তু আজকে শোয়া মাত্রই আমি দেখতে পেলাম যে আমার পিতামাতা হাস্যোজ্জ্বল চেহারা আমার সামনে উপস্থিত হয়ে বলতেছেন, এই আমাদের নেক সন্তান, আমাদের অনেক দিন একটা আরজু ছিল মনে মনে কদু দিয়ে খাদ্য খাওয়া, আজকে তুমি কদুর সিল্কা দান করেছ, সেজন্য আল্লাহ পাক আমাদের উভয়কেই পেট পুরে কদু দিয়ে খাদ্য খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলল, স্বপ্ন দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেল, সে ঘুম থেকে উঠে দ্রুত গতিতে আল্লাহ পাকের ওলির দরবারে গেল, যে আল্লাহ পাকের ওলিকে ব্যাপারটা খুলে বলল, যে আল্লাহ পাকের ওলি, আমি তো স্বপ্ন দেখেছি, এর অর্থ কি? আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো, তুমি তোমার পিতামাতাকে দান খয়রাত করেছো প্রত্যেক শুক্রবারে জুমাতে, এবং আজকেও যা দান করেছো আল্লাহ পাক সেটা কবুল করে তোমাকে তোমার গুনাহ খাতা মাফ করে নেক সন্তান হিসেবে কবুল করে নিয়েছেন, সেটি আল্লাহ পাক এটা জাহির করে দিলেন। সুবহানাল্লাহ। মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু ওয়া কাতাবা বাররান, যে ব্যক্তি তার পিতামাতার কবর প্রত্যেক জুমাতে জিয়ারত করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে তাকে বাধ্য সন্তান, নেক সন্তান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেককে স্মরণ রাখতে হবে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, যাদের পিতামাতা জীবিত রয়েছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, দোয়া চাইতে হবে, আর যারা ইন্তেকাল করে কবরে চলে গেছেন তাদের দায়িত্ব হবে তাদের জন্য দান খয়রাত, ইস্তিগফার, তওবা, ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ পাক নেক সন্তান কবুল করে নেবেন। এটা প্রত্যেকে মনে রাখবেন। কুমু লাইলাহা, যেটা বলা হচ্ছে রাত্রে জেগে জেগে বন্দি করো, নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল বন্দি করতে হবে। এরপর বলেছে সুমু ইয়াওমা, দিনে রোজা রেখো। হাদিসে বর্ণিত মান সামিল খামিস আশার মিন শাবান লাম তাসনাহু আবাদা, আল্লাহ পাকের হাবিব বলেন যে শাবান মাসের 15 তারিখে বরাতের দিনে যে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ।
সামনে রমজান মাসে আমরা 1 মাস রোজা রাখবো, কাজে বরাত উপলক্ষে একদিন রোজা রাখা কোনো কঠিন ব্যাপার নয়। এরপরও হাদিসে বর্ণিত রয়েছে ফামা মিন আবদি ইয়াসুমিনু সালাসাতা ইয়াম ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, যে কোনো ব্যক্তি যদি শাবান মাসে শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখে, 13, 14, 15, 16 অথবা 15, 16, 17 3টে রোজা রাখে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আরেকটা আমল রয়েছে, আপনারা স্মরণ রাখবেন, এই শবে বরাতে রোজা রেখে 15 তারিখে ইফতার করার সময় একটা আমল রয়েছে, হাদিসে রয়েছে এই শবে বরাতে রোজা রেখে 15 তারিখে ইফতার করার সময় ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতা মারাতিন লিফতারি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি বারাকাল্লাহু ফি রিজকি। যে আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, যারা শবে বরাতে রোজা রাখবে 15 তারিখে, এই রোজা রেখে ইফতার করার সময়, রোজা রেখে ইফতার করার সময় কি করতে হবে? 3 বার দরুদ শরীফ, 3 বার দরুদ শরীফ পাঠ করে যদি কেউ ইফতার করে 15 তারিখে, আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফি রিজকি, তার সামনের 1 বছরের রিজিক আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে পিছনের গুনাহ খাতা মাফ করে সামনের রিজিকে বরকত দিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি ইফতার করার সময় 15 তারিখে 3 বার মাত্র দুরূদ শরীফ সালাত সালাম পাঠ করে ইফতার করে, তার গুনাহ খাতা মাফ করে রিজিকে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকে স্মরণ রাখবেন। এরপর বলা হয়েছে এই বরাত উপলক্ষে নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল নির্দিষ্ট যে কোনো শর্ত সারাত দেওয়া হয়নি, তারপরেও কিছু নিয়ম নীতি রয়েছে। সেটা হচ্ছে যেমন নামাজ কালাম করবে, জিকির ফিকির করবে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, সালাত, সালাম, মিলাদ কিয়াম ইত্যাদি করবে। এর মধ্যে আরেকটা আমল রয়েছে, এটা আপনারা স্মরণ রাখবেন। একটা আমল রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলে দিব, এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা করলে আপনার সগীরা কবিরা কুফরি শিরকি জাহেরি বাতিনি জিসমানি রুহানি সর্বপ্রকার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে সেটা বলে দিন। আল্লাহ পাকের হাবিব বললেন, সেটা হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহের নামাজ এমন একটা নামাজ, যে নামাজ পড়লে মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সে নামাজটা কি? নামাজটা হয়তো অনেকের জানা রয়েছে, তারপর আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। নামাজটা 4 রাকাত পড়তে, এক নিয়তে 4 রাকাত নিয়ত করতে হয় যে আমি সালাতুত তাসবিহের নামাজ 4 রাকাত নামাজ, 4 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করি আল্লাহু আকবার, এত নিয়ত করলে চলবে। সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নত নামাজ, এটা এক নিয়তে পড়তে হয়। এর মধ্যে একটা তাসবিহ পাঠ করতে হয় 300 বার, প্রতি রাকাতে 75 বার করে একটা তাসবিহ পাঠ করতে। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার পড়তে হয়। কখন পড়তে হয়? কিতাবে সাধারণত 2টা নিয়ম বর্ণিত রয়েছে, হাদিস শরীফের কিতাবে, ফিকহের কিতাবে। একটা হানাফি মাযহাব মোতাবেক আর হচ্ছে শাফি মাযহাব মোতাবেক। তো যেহেতু আমরা হানাফি, আমি হানাফি মাযহাবের নিয়মটা বলে দিচ্ছি, আপনারা স্মরণ রাখবেন। সেটা হচ্ছে হানাফি মাযহাবের যে নিয়ম, সেটা হচ্ছে নিয়ত বেদে থানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পূর্বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পূর্বে 15 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এই তাসবিহ 15 বার পড়বেন সূরা কিরাত পাঠ করার আগে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে। 15 বার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আরেকটা সহজ সূরা যেটা আপনার জানা রয়েছে, সূরা বা আয়াত, সেটা পড়ে আবার রুকুতে যাওয়ার পূর্বে আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। 25 বার হলো দাঁড়ানো অবস্থায় রুকুর পূর্বে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করে আবার 10 বার পড়বেন, হলো 35 বার। রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে আবার পড়বেন 10 বার, হলো 45 বার। এরপর প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করে পড়বেন 10 বার, হলো 55 বার। সিজদা থেকে উঠে বসে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ইত্যাদি বলে আবার পড়বেন 10 বার, হলো 65 বার। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করে আবার 10 বার পড়বেন, হলো 75 বার। এইভাবে 4 রাকাতে 75 বার করে 300 বার তাসবিহ এই নামাজে পড়া শেষে সালাতুত তাসবিহের নামাজ বলা হয়। এটা প্রত্যেকে মনে রাখবেন। যদি কারো ভুলে যান তাহলে আমাদের এখানে নিকটে রয়েছে, এখানে গেলে আপনারা জানতে পারবেন যে শবে বরাতের দিন আমাদের এখানে আমরা সারা রাত্রে ইবাদত করে থাকি। সারা রাত্রি করে থেকে নিয়ম তরতিব মোতাবেক যাদের পক্ষে সম্ভব সেখানে যে ইবাদত বন্দেগী, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল আপনারা শরীক হবেন। আল্লাহ পাক ইহকাল পরকালে রোজা খায়ের দান করে থাকেন। যে যতটুকু করবে সে ঠিক ততটুকু পাবে। তবে এই রাত্রিতে
আমাদের দেশে সমাজে বা অন্যান্য অনেক স্থানে কিছু আমল করে থাকে মানুষ যেটা শরীয়তের খেলাফ। এক নম্বর হচ্ছে কিছু লোক রয়েছে আমাদের সমাজে যারা সারা রাত্র মাজারে ঘুরে কাটিয়ে দেয়, কিন্তু সেটা শরীয়তের সুন্নতের খেলাফ। হ্যাঁ, মাজার শরীফ জিয়ারত করা, কবরস্থান জিয়ারত করা সুন্নত শবে বরাতের রাত্রি, তবে সারা রাত্র মাজারে ঘুরে সময় নষ্ট করা সেটা সুন্নতের খেলাফ, মনে রাখতে হবে এক নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু লোক রয়েছে বোমা ফুটিয়ে থাকে, বোমা ফুটানোটা সেটা শরীয়তের খেলাফ, শক্ত গুনাহের কারণ, এ থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আলোকসজ্জা করা হয়ে থাকে, অতিরিক্ত বাতি জ্বালানো হয়ে থাকে, এই আলোকসজ্জাটাও শরীয়তের অঙ্গ নয়। এই আলোকসজ্জা এসেছে প্রকৃতপক্ষে গ্রিক ধর্মের একটা অঙ্গ ছিল আলোকসজ্জা, সেখান থেকে এসেছে হিন্দুদের দেওয়ালি পূজা। আপনারা দেখে থাকবেন হিন্দুরা দেওয়ালি পূজার দিন আলোকসজ্জা করে থাকে, এটা মুসলমানরা গ্রহণ করেছে, এটা ইসলামের কোনো অঙ্গ নয়। কাজেই জরুরত বাতি জ্বালানো যেতে পারে, তবে আলোকসজ্জা যেটা বলা হয় সেটা করা শরীয়ত সম্মত নয়। এরপর রয়েছে আমাদের দেশে মানুষ হালুয়া রুটি, গোস্ত রুটি ইত্যাদি পাঠিয়ে থাকে, এটা সম্পর্কে অনেকে চুচারে গিলোগাল করেছে। এর ফসল হচ্ছে হাদিস রয়েছে আফসুস সালাম আতিমুত তোয়াম সল্লু ফিল লাইল ওয়ান নাস ওয়ান নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। আল্লাহ পাকের হাবিব বলেন, মানুষকে দেখলে সালাম দিও, খাদ্য খাওয়াও, এবং মানুষ ঘুমিয়ে থাকলে তুমি রাত্রে নামাজ পড়ো, তাহলে জান্নাতে যেতে পারবে। মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম জিনিস। এই হালুয়া রুটির একটা ইতিহাস রয়েছে, কোথা থেকে হালুয়া রুটি আসলো? কারণ আরব দেশে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি গোশত রুটি হালুয়া পছন্দ করতেন, যার জন্য আরব দেশে পূর্ববর্তী জামানায় আমাদের মতো বর্তমান যেমন হোটেল রেস্তোরাঁ রয়েছে এমন ছিল না, লঙ্গরখানা, সরাইখানা, পান্থশালা ছিল, যেখানে মানুষ রাত্রি যাপন করত, সারাত্র যাপন করে আবাদবন্দি করত, এবং দিনে রোজা রাখার জন্য যিনি সরাইখানার দায়িত্বে থাকতেন উনি খাদ্যের ব্যবস্থা করতেন, হালুয়া রুটি বা রুটি গোশত, সেটা ওনারা খেয়ে দিনে রোজা রাখতেন। এখন সেখান থেকে আমাদের দেশে হালুয়া রুটি এসেছে। এখন যদি কেউ চায় মানুষকে খাওয়াতে চায়, ভালো কথা, হালুয়া রুটি, গোস্ত রুটি, কালিয়া কোফতা, বিরিয়ানি, গোস্ত, পোলাও, ভাত, মাছ, যা ইচ্ছে সবকিছু খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হচ্ছে এগুলো ব্যবস্থা করতে গিয়ে সেজন্য তার ইবাদত বন্দেগীর ক্ষতি না করে। ইবাদত বন্দেগীর ক্ষতি করা যাবে না। মানুষকে খাওয়াবেন সুন্নতুল্লাহ, সুন্নতে আম্বিয়া, নবী রাসূলের সুন্নত হচ্ছে মানুষকে খাওয়ানো, কাজে খুব উত্তম কাজ, নেকির কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। তবে সে খাওয়াতে গিয়ে যাতে শবে বরাতের সে বরকতময় রজনী, তার বারাকাত পূজা নেয়ামত রহমত মাগফিরাত থেকে আপনি মারুম না হন, ইবাদত বন্দেগী, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব ঠিক করে এরপর আপনি মানুষকে খাওয়ান, খুব ভালো, এতে নেকি পাওয়া যাবে। এটা মনে রাখতে হবে যে শবে বরাতের যে গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, সেটা শুনে সে অনুযায়ী আমল করতে হবে। বেশি দিন বাকি নেই, আজকে সোমবার গিয়ে মঙ্গলবার এসে গেল, বুধবার, বৃহস্পতিবার দিবাগত রাত্র, বাদ মাগরিব থেকে শুরু হবে শবে বরাতের রাত্র, শুক্রবার অর্থাৎ শুভে সাদিক পর্যন্ত যার যত আরজু রয়েছে, যার যার চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, আপনারা সব চাবেন এবং সমস্ত দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, উদউল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাবাত, তোমরা যখন দোয়া করবে ইয়াকিন রেখো যে আমার দোয়া কবুল হচ্ছে, অবশ্যই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু কাউকে ফিরিয়ে দেন না, আল্লাহ তো গনি, আল্লাহ পাক গনি, বরং আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ পাক গুসা করেন। মানুষের কাছে 10 টাকা রয়েছে, 5 টাকা দিলে 5 টাকা কমে যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে সোয়াল না করলে আল্লাহ পাক গুসা করেন, সে কেন চাচ্ছে না। কাজে এটা মনে রাখবেন, এই বিশেষ রাত্রিতে প্রত্যেকেই বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি সোয়াল করবেন, আল্লাহ পাক আরজু করবেন, আল্লাহ পাক দিয়ে দিবেন। কাউকে আল্লাহ পাক ফিরেবেন না, যে যত চাবে বরং তার থেকে আল্লাহ পাক বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কাজী বান্দার দায়িত্ব হচ্ছে সোয়াল করা, আল্লাহ পাক সেটা পুরো করবেন। হাদিস রয়েছে আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে, আল্লাহ পাক পুরো করেন। কাজে আমরা আজকে দোয়া করব যে আল্লাহ পাক আমাদের নেক হায়াত দারাজ করে বরাত পর্যন্ত নিয়ে যান। সামনে রমজান শরীফ, শবে কদর, সেই ইতিকাফ রয়েছে, ঈদের রাত্র রয়েছে, আল্লাহ পাক আমাদের হায়াত দারাজ করে সে পর্যন্ত নিয়ে যান। আল্লাহ পাকের হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের চাঁদ দেখলে আল্লাহ পাকের হাবিব দোয়া করতেন, হে বারে আলাহি, রজব শাবান মাসে বরকত দান করুন, রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। কাজে আমরা সেই দোয়া আজকে করব যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাকের খালিদ বান্দা, আল্লাহ তাআলা খালিদ উম্মত হওয়ার তৌফিক দান করেন, সেই দোয়া আজ আমরা করব। এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত প্রশ্নের জবাব দিব, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও।
আর হাদিসে মান সুলাইমান আলিমা সুম্মা কাতামা উল জিমা ইয়াউমুল কিয়ামাতি বিল ইসলাম মিনান নার। হাদিসে রয়েছে কাউকে যদি কোনো প্রশ্ন করা হয় জানা থাকলে সেটা জবাব দিয়ে দিতে হবে, জানা থাকা সত্ত্বেও যদি কেউ চুপিয়ে রাখে কিয়ামতের দিন তার জিভ কেটে দেওয়া হবে, গলায় আগুনের বেরিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কাজেই জানা থাকলে জবাব দিতে হবে, জানা না থাকলে জবাব দেওয়ার প্রশ্ন আসে না। এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কেউ কিস্তি টুপি, কেউ পাঁচকল্লি টুপি, কেউ জালি টুপি, এক এক ধরনের টুপি পরিধান করতে দেখা যায়। কিন্তু কোন ধরনের টুপি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিধান করতেন দলিল সহ জানালে খুশি হতাম। টুপি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। টুপি সম্পর্কে যে প্রশ্নটা আমাদের মাসিক আলমারি তিনি টুপির ফতোয়া গিয়েছে, আমরা অনেক দলিল দিয়েছি। টুপি হাদিসের কানাত উম্মাতুম বায়দান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মোড়া ছিল গোল সাদা, মাথার সাথে লেগে থাকে। এর ব্যাখ্যায় সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ বলেন আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আলাইহিস মাধ্যমে আল্লাহ রাসূলকে যে টুপি মোবারক হাদিয়া দেওয়া ছিল সেটা ছিল 4 টুকরা বিশিষ্ট গোল সাদা টুপি। এটা মনে রাখবেন, 4 টুকরা বিশিষ্ট গোল সাদা টুপি, উপরে 1 টুকরা, নিচে 3 টুকরা। এই 4 টুকরা বিশিষ্ট গোল সাদা টুপি হচ্ছে খাস সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মনে রাখতে হবে। অন্য যেগুলো রয়েছে কিস্তি, পাঁচকল্লি, জালি, কোনটাই খাস সুন্নতের অন্তর্ভুক্ত নয়। খাস সুন্নত হচ্ছে 4 টুকরা বিশিষ্ট গোল সাদা টুপি, মাথার সাথে লেগে থাকে, খাস সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে যে আপনি ও আপনার যারা অনুসারী তারা সবাই যেভাবে পাগড়ি পরিধান করেন, অন্যান্য আলেম ওলামা গণকে তো এমনি ধরনের পাগড়ি পরিধান করতে দেখা যায় না। প্রকৃতপক্ষে কাদের আমলটি কোরআন সুন্নাহ সম্মত? পাগড়ি পরিধান করছে খাস সুন্নত, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দাইমি সুন্নত। আমাদের মাসিক আলবায়ানে আমরা পাগড়ির ফতোয়া দিয়েছি। কত দলিল রয়েছে জানেন পাগড়ি? আমরা দলিল দিয়েছি প্রায় ১,৫০০ দলিল। সুবহানাল্লাহ, ১,৫০০ দলিল কোরআন হাদিস বা কিয়াস থেকে ১,৫০০, প্রায় ১৫০০ দলিল পেশ করা হয়েছে। আরো দলিল রয়েছে, আমরা ফতোয়া সংক্ষিপ্ত করেছি। পাগড়ি মাথায় দেওয়া হচ্ছে দাইমি সুন্নত। পাগড়ি মাথায় দিয়ে 1 রাকাত নামাজ পড়লে পাগড়ি ব্যতীত ৭০ রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাজে এটা মনে রাখবেন, পাগড়ির ফজিলত রয়েছে। পাগড়ি দাইমি, আল্লাহ পাকের হাবিব পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আউলিয়া কেরাম পড়েছেন। পাগড়ি হচ্ছে দাইমি সুন্নত। কাজী পাগড়ি দাইমি সুন্নত। এখন অনেক আলেম ওলামা সুফি দরবেশ ইত্যাদি নাম দিয়ে পাগড়ি পরে না, সেটা তাদের আমলের ত্রুটি রয়েছে। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পাগড়ি পরিধান করা। এটা যেহেতু আল্লাহ পাকের হাবিব করেছেন এবং সমস্ত নবী রাসূলের সুন্নাত হচ্ছে পাগড়ি পরা। সীমাউল মালায়েকা, ফেরেশতাদের চিহ্ন হচ্ছে পাগড়ি, নবী রাসূলের চিহ্ন হচ্ছে পাগড়ি। কাজী শিয়ারুল ইসলাম হচ্ছে পাগড়ি, ইসলামের শিয়ার হচ্ছে পাগড়ি। কাজে পাগড়ি পরিধান করা খাস সুন্নত, দাইমি সুন্নত, এটা মনে রাখতে হবে। এবং এর অনেক ফজিলত রয়েছে, একাধিক ফজিলত হাদিসে বর্ণিত রয়েছে। আমাদের মাসিক আলবায়ান সংগ্রহ করে দেখুন, সেখানে আমরা প্রায় ১৫০০ দলিল, প্রায় ১৫০০ দলিল দেওয়া হয়েছে পাগড়ি যে সুন্নত, দাইমি সুন্নত সেই প্রসঙ্গে। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হলো ওসামা বিন লাদেন ও তালেবানদের সম্পর্কে জানতে চাই। এখানে যে প্রশ্ন করা সেটা খুব লম্বা জবাব এবং এর অনেক তথ্যমূলক আলোচনা রয়েছে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে বলবো। এখানে বোঝার জন্য অনেক কিছু ব্যাপার রয়েছে। লাদেন, ওসামা বিন লাদেন এবং এদের যারা রয়েছে, বিশেষ করে আফগানিস্তানে যারা রয়েছে, মাসুদ, রব্বানি বা হেকমতিয়ার, মোল্লা ওমর, এদের সম্পর্কে অনেক কথাই রয়েছে। মানুষ মূল কথা যেটা জানে না সেটা হচ্ছে বিশেষ করে মিডল ইস্টের মধ্যে যারা রাজাপাশা আমিরুল্লাহ রয়েছে, এরা প্রত্যেকেই সিআইএ এর এজেন্ট। সিআইএ কে আপনারা বুঝেন, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ, তার এজেন্ট প্রত্যেকেই। যেমন সাদ্দাম হোসেন যখন সেই সৌদি আরবের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো, তখন আমরা এখানে মাহফিল করেছিলাম। আমি তখনই বলেছিলাম সাদ্দাম হোসেন সিআইএ এজেন্ট। যদিও কোনো কোনো লোক কেউ তাদের পত্র পত্রিকায় নানা নামে বলেছিল, সাদ্দাম সম্পর্কে সানাসবত করেছিল, কিন্তু সাদ্দাম হোসেন ও সিআইএ এজেন্ট ছিল। এটা আপনারা মনে রাখবেন। 2টা বই রয়েছে, প্রোটোকল অফ ইহুদি, এদের 2টা বই বের হয়েছে, 2টা মাস্টার প্ল্যান। একটা 100 বছরের আর একটা 200 বছরের। এটা মনোযোগ দিয়ে শুনবেন, একটা 100 বছরের আর একটা 200 বছরের। তাদের সেই মাস্টার প্ল্যান রয়েছে ইহুদিদের, সারা বিশ্বকে তারা
দখল করে নিবে, মুসলমানদেরকে তারা নিশ্চিহ্ন করে দিবে। এখানে এই পরিকল্পনা কার্যকরী করার জন্য তারা কিছু মুসলমানদেরকে, যারা মুনাফিক নামদারি মুসলমান, এদেরকে তারা মনোনীত করে এদের মাধ্যম দিয়ে তারা সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যেমন মিসাল সব বললে বোঝা যাবে, যেমন ইরান যেটা ছিল, ইরানে ছিল কে? রেজা শাহ পাহলভী। রেজা শাহ পাহলভী ছিল সুন্নি মুসলমান, যদিও তার আমলে ত্রুটি ছিল। সেখানে রেজা শাহ পাহলভী সে তার সামরিক শক্তিতে এত উন্নত করেছিল, সে একটা ব্যাটো পাওয়ার চেয়েছিল। বর্তমানে বিশ্বে ব্যাটো পাওয়ার কয়টা রয়েছে আপনাদের কি জানা রয়েছে? 5টা ব্যাটো পাওয়ার রয়েছে। সারা বিশ্বে 5 জনের ব্যাটো পাওয়ার রয়েছে। সেটা হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ইংল্যান্ড এবং ফ্রান্স, তাদের ব্যাটো পাওয়ার রয়েছে। সেই রেজা শাহ পাহলভী সে ব্যাটো পাওয়ার চেয়েছিল, যে তার সামরিক শক্তিতে সে খুব শক্তিশালী হয়েছিল। তখন আমেরিকা দেখলো, ইহুদিরা দেখলো, যদি মুসলমানকে ব্যাটো পাওয়ার দেওয়া হয় তাহলে জাতিসংঘে যে কোনো প্রস্তাব আনা হবে সেটা সে অবজেকশন দিয়ে সেটা বন্ধ করে দিবে। তারা চিন্তা করলো মুসলমানদেরকে ব্যাটো পাওয়ার দেওয়া যেতে পারে না, তাহলে ইরানকে ধ্বংস করে দিতে হবে। তখন ইরানের মধ্যে শিয়া এবং সুন্নি একটা দ্বন্দ্ব রয়েছে শুরু থেকেই। শিয়া এবং সুন্নি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, শিয়া এবং সুন্নির একটা দ্বন্দ্ব রয়েছে। সেখানে আমেরিকা মনে মনে ফিকির করলো তাহলে কি করা যেতে পারে। রেজা শাহ পাহলভী হচ্ছে সুন্নি, তখন শিয়াদের মধ্যে তখন প্রধান ছিল আয়াতুল্লাহ। শিয়াদের যারা প্রধান তাদেরকে বলা হয় আয়াতুল্লাহ উজমা, এটা মনে রাখবেন। তখন ছিল শরীয়ত মাদারি ছিল আয়াতুল্লাহ উজমা। আমেরিকা তাকে প্রস্তাব দেয় যে তুমি আমাদের কথা মতো চলে আসো, তোমাকে আমরা রাষ্ট্র দিয়ে দিব, কিন্তু শরীয়ত মাদারি সেটা রাজি হয়নি। তখন দ্বিতীয় ব্যক্তিটি ছিল খোমেনি, সে ছিল আয়াতুল্লাহ, সে আয়াতুল্লাহ উজমা হতে পারেনি তখনও, সে ছিল আয়াতুল্লাহ খোমেনি। তখন খোমেনিকে প্রস্তাব দিল, খোমেনি সেটা মেনে নিল। তাকে প্যারিসে নিয়ে তারা লালন পালন করে তন্ত্রমন্ত্র সব শিখিয়ে তারা তাকে ঠিক করলো, তাকে ইরানের প্রেসিডেন্ট করা হবে। ঠিক সেভাবেই রেজা শাহ পাহলভীকে ফেতনা লাগিয়ে বের করে দিল, খোমেনিকে সেখানে বসালো ইসলামের সুরত দিয়ে। মানুষ তো মনে করলো খোমেনির মধ্যে ইসলাম জারি করে দিল, কিন্তু শিয়ারা এটা মনে রাখবেন, আহলে সুন্নতুল জামাতের কথা মোতাবেক সে হচ্ছে কাট্টা কাফির। কারণ তারা বলে থাকে, তাদের বেলায়েতে ফকি একটা কিতাব রয়েছে, তাদের ইমামদের মর্যাদা আমাদের নবী রাসূলের চাইতে বেশি, নাউজুবিল্লাহ। এবং তারা বলে থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে বিয়ে দেন নাই। কেন? ওনাদের চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ। যেখানে বুখারী শরীফে রয়েছে হব্বু আবি বকর ওমর ঈমানুন বুগযুমা কুফরুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু মহব্বত হচ্ছে ঈমানের অঙ্গ, বিদ্বেষ পোষণ হচ্ছে কুফরি। কাজে শিয়াদের মধ্যে কুফরি আকীদা রয়েছে। খোমেনিকে বসিয়ে মানুষকে দেখালো ইসলাম জারি করে দিচ্ছে, এটা আমেরিকান পলিসি। আর এদিকে দ্বিতীয় হচ্ছে সাদ্দাম ছিল বার্থ পার্টি। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে জানবেন, সে বার্থ পার্টির সদস্য। পৃথিবীতে ছিল 3 জন মূল, সাদ্দাম, গাদ্দাফি, হাফিজ আল আসাদ, এই 3 জন ছিল বার্থ পার্টির সদস্য। রাশিয়ান পন্থী, তারা ছিল নাস্তিক। সাদ্দাম রাশিয়ার কাছে টাকা চেয়েছিল, পয়সা চেয়েছিল, তার অভাব ছিল, রাশিয়া অস্বীকার করে। তখন আমেরিকা থেকে প্রস্তাব দেয়, তোমার যত টাকা দরকার আমি টাকা দিব, তবে আমার শর্ত রয়েছে, আমার শর্তের মধ্যে কাজ করতে হবে। কি করতে হবে? মিডল ইস্টে স্থাপনা করতে হবে। সে রাজি হলো। তখন সাদ্দাম সে পক্ষে গেল, যাওয়ার পর সে সেখান থেকে ইরাক, ইরানের, সৌদি আরব, কুয়েতের সাথে যুদ্ধ লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার ফলে কি হলো? মিডল ইস্টে সৌদি আরবের পয়সা শেষ হয়ে গেল, কুয়েতের পয়সা শেষ হলো, এবং ইরাক এবং ইরান যে শক্তি অর্জন করেছিল সেটা শেষ হয়ে গেল। খোমেনি ইসরায়েলের সাথে কন্ট্যাক্ট করে 5,000 ছবি সে পাচার করে ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য। ইরাকের পারমাণবিক চুল্লি ছিল যেখানে অ্যাটম বোমা বানানোর কথা ছিল, সেই পারমাণবিক চুল্লির বিরুদ্ধে খোমেনি ইসরায়েলের সাথে কন্ট্যাক্ট করে 5,000 ছবি আমেরিকায় পাঠায় ইহুদিদের কাছে। ইহুদিরা সেটা নিয়ে ইরাকে বোমা বর্ষণ করে তার পারমাণবিক চুল্লি ধ্বংস করে, এটা সাদ্দামের সাথে কন্ট্যাক্ট করে কাজে মিডল ইস্টটা ধ্বংস করেছে। এখন তাদের প্রটোকলে যেটা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে আফগানিস্তান ধ্বংস করবে 1 নম্বর। 2 নম্বর, পাকিস্তানের যে পারমাণবিক চুল্লি রয়েছে সেটাও তারা ধ্বংস করবে। কারণ পাকিস্তান যখন সেখানে অ্যাটম বোমা তৈরি করে আমেরিকা অবজেকশন দিয়েছিল, পাকিস্তান সেটা শোনেনি। সে বোমা ফুটিয়েছিল, অবজেকশন দেওয়া হচ্ছিল, সেটাও সে শোনেনি পাকিস্তান। এখন আমেরিকান, বিশেষ করে আমেরিকা যুদ্ধ খ্রিস্টান রাষ্ট্র, এর পিছনে রয়েছে ইহুদিরা, তাদের চক্রান্ত হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে লাগিয়ে দিয়ে সেখানে পাকিস্তানের পারমাণবিক চুল্লিটাকে বোমা বর্ষণ করে ধ্বংস করে দেওয়া। এটা হচ্ছে তাদের পরবর্তী তাদের প্ল্যান। এবং এখানে তারা লাদেন এবং মোল্লা ওমর, যারা ওসামা বিন লাদেন সে সৌদি আরবে লালিত পালিত হয়েছে আমেরিকান কায়দায়, সেও সিআইএর এজেন্টের, মনে রাখবেন। মোল্লা ওমর সেও সিআইএর এজেন্ট। তারা কখনই মুসলমানের পক্ষে কাজ করবে না। যেমন সাদ্দাম এবং খোমেনি করেছে, ঠিক একই তারা কাজ করবে। ওসামা বিন লাদেন এবং সে মোল্লা ওমর, তারা হচ্ছে সিআইএর এজেন্ট।
আফগানিস্তানে আয়ের কোনো পথ নেই। কি করে আয় করে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আফগানিস্তানে একমাত্র আয়ের পথ হচ্ছে মাদক দ্রব্য। সেখানে হিরোইন, আফিম ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। প্রত্যেক বছর আফগানিস্তান $10,000 কোটি থেকে $20,000 কোটি ইনকাম করে থাকে মাদক দ্রব্য পাচার করে। কাজে যারা মাদকের ব্যবসা করে তারা ওলি আল্লাহ হতে পারে না। কোন ওলি আল্লাহ মদের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না। যে সংশ্লিষ্ট থাকবে সে তো ওলি আল্লাহ হতে পারে না, ওলিও শয়তান সে হতে পারে। কাজে এই ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রয়েছে। তারা মাদক দ্রব্য পাচার করে। এখানে আমেরিকার অনেকগুলি পলিসি রয়েছে। একটা পলিসি হচ্ছে আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া, সেখানকার যারা যুবক তাদের ধ্বংস করবে, এবং তৃতীয় বিশ্ব মুসলমানদের মধ্যে যারা গরিব রয়েছে সেসব দেশের মধ্যে মাদক দ্রব্য পাচার করে মুসলমানদের চরিত্র নষ্ট করে দেয়া। এটা হচ্ছে আমেরিকার একটা পলিসি, ইহুদিদের একটা পলিসি, মুসলমানদের স্বভাব চরিত্র নষ্ট করা, মাদক দ্রব্য আসক্ত করে। আমাদের দেশে আপনারা পেপার পত্রিকা দেখতে পাবেন অনেক ছেলে পেলে মাদক দ্রব্যে আসক্ত হয়ে তাদের জিন্দিগি বরবাদ করে দিয়েছে। ঠিক এটা আমেরিকান ইহুদিদের একটা পলিসি মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য। কাজী সে আফগানিস্তানের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে, আয়ের পথ হচ্ছে মাদক দ্রব্য। কাজী যারা মাদক দ্রব্যের ব্যবসা করে তারা আল্লাহর ওলি হতে পারে না, বুজুর্গ হতে পারে না, তারা ওলি শয়তান হতে পারে। কাজী ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর প্রকৃতপক্ষে সিআইএ এজেন্ট। আপনারা অতীতে দেখে থাকবেন, আমি আগেও বলেছিলাম যখন যুদ্ধ শুরু হয়েছিল ইরাক, ইরান, সৌদি আরব, আমি বলেছিলাম যে সেই সাদ্দাম হচ্ছে সিআইএ এজেন্ট। আমেরিকা বলবে সাদ্দামকে ধ্বংস করে দেবে, সে করবে না, সে দেশটাকে ধ্বংস করবে। সাদ্দাম এখনো জীবিত রয়েছে। ঠিক মোল্লা, আপনার মনে রাখবেন মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন সে মরবে না। যদি তাদের মৃত্যু থেকে থাকে তাহলে মরবে, অন্যথায় আমেরিকা তাদেরকে মারবে না। তাদেরকে সামনে রেখে তারা আফগানিস্তানকে ধ্বংস করবে এবং পাকিস্তানের পারমাণবিক চুল্লি তারা ধ্বংস করার জন্য কোশিশ করবে। এটা মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম প্ল্যান। এরপর পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করতে পারলে আমেরিকার ইহুদিদের দ্বিতীয় প্ল্যান হচ্ছে ইন্ডিয়ান পারমাণবিক চুল্লি সে ধ্বংস করা। আর তৃতীয় তাদের প্ল্যান হচ্ছে রাশিকে তারা যেভাবে টুকরা টুকরা করে দিয়েছে ঠিক সেভাবে চীনের সাথে তারা দোস্তি করে আমেরিকা ইহুদিরা চীনকে তারা ধ্বংস করবে। এটা হচ্ছে তাদের তিনটা প্ল্যান এখন বাকি রয়েছে। এই তিনটা প্ল্যান যে কার্যকরী করতে পারে ইহুদিরা সারা বিশ্বকে কব্জা করে নিবে। এদের প্রোটোকল অফ ইহুদি মাস্টার প্ল্যান 1 এবং 2, 100 এবং 200 বছর ব্যাপী তাদের প্ল্যান। এটা আপনার মনে রাখবেন। কাজী আমাদের দেশের লোকেরা মনে করে ইসলামের কথা বললেই সে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, মুসলমান হতে পারে কিন্তু আল্লাহ হওয়া যায় না ইসলামের কথা বললেই। যারা হারাম কাজ করে সারাদিন, মাদক দ্রব্যের ব্যবসা করে, অসৎ ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, আমেরিকার ইহুদিদের যারা দালালি করে থাকে, এরা কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। তো আল্লাহ কাজী ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এদের সাথে তারা সংশ্লিষ্ট হয়েছে, প্রত্যেকেরা সিআইএ এজেন্ট। আপনারা দেখবেন মিডল ইস্টের মধ্যে মরক্কোর হাসান, জর্ডানের হোসেন তারা মারা গেল, 30-40 বছর তারা রাজত্ব করলো। এখন তাদের ছেলেরা হয়েছে তাদের রাজা। এদের ছেলের বউ, তাদের বউ সব ইহুদি। এদের চাল চলন, আচার ব্যবহার দেখলে, সাদ্দাম হোসেনের বউ তার মেয়েদের চাল চলন দেখলে ইহুদিরা পর্যন্ত লজ্জিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজী এদেরকে কি করে মুসলমানদের খাদেম বলা যেতে পারে? ইয়াসের আরাফাত সে হচ্ছে আরেকটা আমেরিকান দালাল, সে এমিনদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে। কাজী এই সমস্ত যারা রয়েছে, শাসন ক্ষমতা যারা রয়েছে, ক্ষমতা যারা রয়েছে, এরা প্রকৃতপক্ষে আমেরিকান ইহুদিদের দালাল হয়ে মুসলমানদেরকে আস্তে ধাপে ধাপে তারা ধ্বংস করে দিচ্ছে। কাজে মুসলমানদের এই সমস্ত বিষয়ে সুস্থ থাকতে হবে। এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে লাদেনকে দিয়ে, ওসামা বিন লাদেন, তাকে দিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ যত মাদ্রাসা রয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাদ্রাসা বিশেষ করে কাউমি খারিজি মাদ্রাসা রয়েছে, সেখানে তাকে পাঠানো হয়। সে টাকা পয়সা দেয় তাদেরকে, দিয়ে কি করে এদেরকে আপনি দেখবেন আজকালকার মাদ্রাসা ছেলেরা সব সন্ত্রাসী, মারামারি করে, কাটাকাটি করে, মারামারি শিখেছে, কাটাকাটি শিখেছে ইত্যাদি করে থাকে। কোমরে পাগড়ি প্যাঁচ দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়, গাড়িতে বাড়ি দেয়, অবৈধ হারাম কাজ করে থাকে। এদের উদ্দেশ্য হচ্ছে, আমেরিকার ইহুদিদের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে যদি সন্ত্রাসী বানানো যায়, একদিন এই দেশের জনগণ এই সমস্ত মাদ্রাসা এবং আলেমদের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিবে, নাউজুবিল্লাহ। কারণ ব্রিটিশের সময় আমাদের দেশে 80,000 মাদ্রাসা ছিল। ব্রিটিশের আমলে বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসাকে তুলে দিয়েছিল ব্রিটিশরা পলিসি করে। এখন আমেরিকা পলিসি করতে ইহুদিরা যে মাদ্রাসা তো তোলা যাবে না, কেউ যদি বলে মসজিদ তুলে দেওয়া হবে, 100 জন লোক তার বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু যখন মানুষকে, ইমাম সাহেবকে যদি সন্ত্রাসী বানানো যায় আর মাদ্রাসার ছাত্রদেরকে যদি সন্ত্রাসী বানানো যায়, গুন্ডা পান্ডা বানানো যায়, তখন আম লোক তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে সেখান থেকে উৎখাত করে দিবে। এটা একটা মেশালও ঘটেছে, ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। আমরা মাহফিল করি সেখানে গোপালগঞ্জে ঘটনা ঘটেছে। সেখানকার আলিয়া মাদ্রাসার যে প্রিন্সিপাল আর একজন মাওলানা সাহেব, তারা এই সমস্ত সমস্যা থাকার কারণে তারা যখন ধরা পড়ে যায়, তারা এই ধরনের কাজ, অসৎ কাজে জড়িত রয়েছে। এলাকাবাসী আন্দোলন করে তাদের ঘর বাড়ি সব ভেঙে দেয়।
পুলিশ তাদেরকে হেফাজত করার জন্য হাজতে ঢুকিয়ে রাখে, অন্যকে পাবলিক তাদের হত্যা করে ফেলতো। কাজে আপনারা মনে রাখবেন যে সিআই, আমেরিকা, ইহুদিদের একটা চক্রান্ত, মুসলমানদেরকে ধাপে ধাপে ধ্বংস করে দেওয়া। সেই জন্য তাদের মনোনীত কিছু ব্যক্তি রয়েছে নির্দিষ্ট মোনাফেক মুসলমান নামদারি, এই যেমন মীর জাফর যেমন এই দেশকে করেছিল, এই জন্য কিছু মীর জাফর রয়েছে যাদের মাধ্যম দিয়ে মুসলমানদের ক্ষতি করার তারা কোশিশ করে যাচ্ছে। কাজে থেকে ইস্তেগফার তওবা করতে হবে, প্রত্যেকে সাবধান থাকতে হবে। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা দেখতে পাই অনেক আলেম বা অনেক আলেমরা ছবি থেকে সেই করে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ছবি আঁকা তোলা রাখা শক্ত কঠিন গুনাহ। বুখারী হাদিসে রয়েছে ইন্না শাদাল্লাহ তাজামান ইয়ামাল কুতাল মুসাফিরুন, কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে ব্যক্তি যে ছবি তোলে, ছবি আঁকে রাখে। আর আজকাল দেখা যায় লাদেনের নাম দিয়ে মানুষ সেই কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে আগুন দিয়ে পোড়ায়। এই কুশপুত্তলিকা তৈরি করা এটা মূর্তি বানানোর শামিল। মূর্তি বানানো তো খুব শক্ত কবিরা গুনাহ। আলেম ওলামা নাম দিয়ে তারা কুশপুত্তলিকা তৈরি করে সেটা বানায়, মূর্তি বানিয়ে সেটা আগুন দিয়ে পোড়ায়। নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের একটা রসম রেওয়াজ, বেদিন মসজিদের রসম রেওয়াজ। এই মূর্তি বানানো, সেটা আগুন দিয়ে পোড়া, কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে আগুন দিয়ে পোড়ায়। এই কুশপুত্তলিকা তৈরি করা এটা মূর্তি বানানোর শামিল। মূর্তি বানানো তো খুব শক্ত কবিরা গুনাহ। আলেম ওলামা নাম দিয়ে তারা কুশপুত্তলিকা তৈরি করে সেটা বানায়, মূর্তি বানিয়ে সেটা আগুন দিয়ে পোড়ায়। নাউজুবিল্লাহ। হিন্দুদের একটা রসম রেওয়াজ, বেদিন মসজিদের রসম রেওয়াজ। এই মূর্তি বানানো, সেটা আগুন দিয়ে পোড়া, কুশপুত্তলিকা দাহ, এটা কাটটা শক্ত কবিরা গুনাহ, কুফরি গুনাহ। এটা হচ্ছে মনে রাখবেন মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখে তার হাসর নসর তাদের সাথে হবে। তাই যেটা মনে রাখতে হবে, কুশপুত্তলিকা দাহ, তার ছবি নিয়ে ঘুরে করা সম্পূর্ণ শরীরের খেলাফ। আপনার যদি ইসলামী চান, আল্লাহকে চান, আল্লাহ তাহলে ইসলাম মোতাবেক কাজ করুন। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কিন্তু বলেছেন একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তবে ইসলাম অনুযায়ী কাজ করো। আপনার সূরা ফাতিহা পড়বেন খুব ভালো করে, প্রত্যেকে সূরা ফাতিহা পড়বেন, তার অর্থ পড়বেন এবং ফিকির করবেন। এই সমস্ত মাওলানা যারা রয়েছে সুফি দরবেশ, তাদের এটা পড়া উচিত। সূরা ফাতিহা আল্লাহ কি বলেছেন যে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সরল পথ প্রদর্শন করুন। সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে তাদের পথ প্রদর্শন করুন। কাদেরকে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাস সালিহিন, যারা নবী সিদ্দিক চলে তাদেরকে নিয়ামত দিয়েছে, তাদের পথ প্রদর্শন করুন। এরপর আল্লাহ কি বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন, যে আল্লাহ তাদের পথ দিবেন না। কাদের পথ? ইহুদি নাসারা, গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, নুজুল খাস, হুকুম আম। ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা রয়েছে, আল্লাহ কারো পথ দিবেন না, একমাত্র নবী এবং আউলিয়া কেরামের পথ দান করুন। সুবহানাল্লাহ। কাজে এটা মনে রাখবেন, নবী এবং আউলিয়া কেরামের পথ চাইতে হবে। বেদিন মধ্যে ইহুদি নাসারাদের রসম রেওয়াজ, তর্জ তরিকা, এটা আমল করা যাবে না। এটার জন্য সূরা মায়দা পড়ে দেখবেন, সূরা মায়দার 44, 45, 43 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে লেখা রয়েছে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুল ফাসিকুন যালিমুন কাফিরুন, যে আল্লাহ পাকের আইন মোতাবেক আদেশ নির্দেশ করে না, সে জালিম, সে ফাসিক, সে কাফির। কাজে সাবধান থাকতে হবে। এই সমস্ত বদ রসম, বদ রেওয়াজ থেকে, কুফরি শিরক থেকে সাবধান থাকতে হবে। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আপনাদের মাসিক পত্রিকায় দেশের মানুষের কথিত বড় বড় আলেম ওলামাদের, পীর মাশায়েখদের বিরুদ্ধে লেখা হয়ে থাকে, তাদের সমালোচনা করা কত শরীয়ত সম্মত। এখানে যেটা বলা হচ্ছে, আমাদের মাসিক আলবায়ানাতে অনেকের সম্পর্কে লেখা হয়ে থাকে। আমরা প্রকৃতপক্ষে কারো বিরুদ্ধে লিখি না। আমরা যেটা লিখে থাকি সেটা কোরআন হাদিসের পক্ষে। কোরআন হাদিসের পক্ষে লিখলেই ছবির ফতোয়া যদি দেওয়া হয়, তাহলে যারা ছবি তুলে তাদের বিরুদ্ধে চলে যায়, তারা বলে তাদের বিরুদ্ধে আমরা লিখেছি। প্রকৃতপক্ষে আমরা কারো বিপক্ষে লিখি না, আমরা কোরআন হাদিসের পক্ষে লিখে থাকি, সেটি তাদের বিরুদ্ধে চলে যায়। তারা হরতাল করে, লং মার্চ করে, তারা ছবি তুলে থাকে, তারা ভিডিও করে থাকে, নানান কিছু হারাম কাজ করে থাকে, যার ফলশ্রুতিতে আমাদের ফতোয়াগুলি ইচ্ছা অনিচ্ছায় তাদের বিপক্ষে চলে যায়। তারা ইতিহাস জানে না, ভূগোল জানে না, কোরআন হাদিস তো জানেই না, যার জন্য দেখা যায় তারা এমন জিনিসকে সমর্থন করে যেগুলি সমর্থন করা কুফরির অন্তর্ভুক্ত। যেটি বললাম, একটাই মেসাল যথেষ্ট, এই কুশপুত্তলিকা তৈরি করা এবং দাহ করা, ছবি নিয়ে ঘুরাঘুরি করা সম্পূর্ণ শরীয়তে হারাম। যারা এটা করে থাকে তাদেরকে একটা দলিল জিজ্ঞাসা করুন, একটা দলিলও পেশ করতে পারবে না, একটা দলিলও পেশ করতে পারবে না। কাজী এরা তো ইসলামের নাম দিয়ে অনেক হারাম কাজ করে থাকে, অনেক অবৈধ কাজ করে থাকে, অনেক অবৈধ কাজ করে থাকে ইসলামের নাম দিয়ে। হ্যাঁ, যারা ইসলামের নাম ছাড়া করে সেটা তাদের কথা আলাদা, কিন্তু ইসলামের নাম দিয়ে
দিয়ে অনেকে এমন অবৈধ কাজ করে যেটা সম্পূর্ণ শরীরে নিষিদ্ধ, সে হারাম কাজ তারা হালাল করার কোশিশ করে থাকে, যেটা এ পর্যন্ত করে আসছে। কাজে এটা মনে রাখতে হবে, আমরা প্রকৃতপক্ষে কারো বিরুদ্ধে লিখি না, আমরা হকটা লিখি, ওই বিশেষ কোনো ব্যক্তিদের বিরুদ্ধে চলে যায়। যেমন আমরা বলেছি ইসলামের নামে গণতন্ত্র করা হারাম, আমরা ফতোয়া দিয়েছি ইসলামের নামে গণতন্ত্র করা জায়েজ নেই, একটা দলিলকে পেশ করতে পারবে না, জায়েজ রয়েছে। কাজে এরা ইসলামের নামে সেটা করে থাকে, তারা হারাম কাজ করেছে, কাজে আমরা সেটাই ফতোয়া দিব। এখন তাদের দলিল-আদিল্লাহ নেই, তারা মন গড়া দুনিয়া হাসিল করার জন্য তারা সেটা করে থাকে। আল্লাহ পাক হাবিবকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর ব্যক্তিকে আল্লাহ বলেছেন খায়রুল খায়রে খায়রুল উলামা, সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে আলেম, উত্তম আলেম, দিনদার আলেম। আর নিকৃষ্ট কি কারা? যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক হাবিব বললেন উত্তমটা জিজ্ঞাসা করো, খারাপটা জিজ্ঞাসা করো না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোটা যদি জানি তাহলে তো ভালোটা আমল করব, খারাপটা না জানলে কি করে আমরা বেঁচে থাকবো? আল্লাহ বললেন, ওনার চেহারা মোবারক লাল হয়ে গেল। উনি বললেন, সৃষ্টির নিকৃষ্টের নিকৃষ্ট হচ্ছে ওলামায়ে সু, যারা দুনিয়া হাসিলের জন্য দিন বিক্রি করে থাকে, ও এলোমেলো ফতোয়া দিয়ে থাকে, মন গড়া ফতোয়া দিয়ে দুনিয়া হাসিলের কোশিশ করে থাকে, তারা ওলামায়ে সু। প্রকৃতপক্ষে আমাদের মাসিক আল বাইনাতে যাদের বিরুদ্ধে লেখা দিয়ে থাকে তারা ওলামায়ে সুর অন্তর্ভুক্ত। এদের ইতিহাস আপনারা পড়ে দেখুন, আমাদের পত্রিকা পড়ে তাদের ইতিহাস পর্যালোচনা করুন, তাহলে হাকিকত জাহির হয়ে যাবে। কাজে আমরা প্রকৃতপক্ষে কারো বিপক্ষ লিখি না, কারো পক্ষ লিখি না, আমরা লিখে থাকি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের পক্ষে। এখন এটা কারো পক্ষে আসে, কারো বিপক্ষে যায়। আমাদের পত্রিকার প্রথমে লেখা রয়েছে, আপনারা দেখবেন হাদিস পেশ করা হয়েছে, মানে হাব্বালিল্লাহ, আবগাদালিল্লাহ, আফআলিল্লাহ, মানালিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান, যে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য বিদ্বেষ করে, আল্লাহর জন্য আদেশ করে, আল্লাহর জন্য নিষেধ করে, তার ঈমান হচ্ছে পরিপূর্ণ। কাজে আমরা সেই উসুলে রয়েছি, আদেশ আল্লাহর জন্য, নিষেধ আল্লাহর জন্য, মহব্বত আল্লাহর জন্য, বিদ্বেষ আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত আক্রোশ কারোর হাতে নেই, কারোর সাথে কোনো ব্যক্তিগত জায়গা সম্পত্তি, টাকা পয়সা, বাড়িঘর নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের কোরআন, হাদিস, কিয়াসের উপর আমরা লিখে থাকি। এখন কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। কাজে যাদের বিপক্ষে যায় তাদের উচিত হবে ইস্তেগফার, তওবা করে ফিরে আসা। কারণ হারামকে হালাল বললে শরীয়তের মাসাল হচ্ছে, কেউ যদি হারামকে হালাল বলে সেটা কুফরি হয়, তার জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়, তার হজ বাতিল হয়ে যায়। তাকে খালেস তওবা করতে হবে, অন্যথায় সে মুরতাদের হুকুম পড়তে হবে তার উপরে। একটা মুরতাদ যদি কেউ হয়ে যায়, তার জানাজার নামাজ পড়াও না যায়, হারামের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। কাজে আমাদের মাসিক আল বাইনাতে প্রকৃতপক্ষে যা লেখা হয়ে থাকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে লেখা হয়ে থাকে এবং মতামত সেই আলোকে দেওয়া হয়ে থাকে। এখানে বলা হচ্ছে ইসলামী দল, জামাত ইসলামী, তারা বলেছে নারী নেতৃত্ব হারাম। আজ কিভাবে হালাল করে নিল? আর আফগানিস্তানের পক্ষে কেন কোনো কথা নেই? আজ আমেরিকা বাংলাদেশ থেকে সমস্ত গ্যাস নিয়ে যাবে, এতে চুপচাপ কেন? এখানে যেটা বলা হয়েছে, ইসলামের নামে যার দলকাম, তাকেই বলেছে ইসলামের নামে গণতন্ত্র করা হারাম। ইসলামের নাম দিয়ে গণতন্ত্র হারাম। এখন কোন ইসলাম করলো? জামাত ইসলাম, আরো কত ইসলাম রয়েছে আমাদের দেশে। একবার পত্রিকা দিয়েছিল প্রায় ৭৬টা ইসলামী দল রয়েছে, ৭৬টা দল রয়েছে ইসলামের নাম দিয়ে গণতন্ত্র তারা করে থাকে। একটাও ইসলামী দল নয়, কারণ ইসলামের নাম দিয়ে গণতন্ত্র করলে সেটা ইসলাম থাকতে পারে না। সেটা মন গড়া দল হতে পারে, মানব রচিত দল হতে পারে, ইসলামী দল সেটা হতে পারে না। কাজেই যারা গণতন্ত্র ভিত্তিক আন্দোলন করে তাদের জন্য নারী নেতৃত্ব জায়েজ রয়েছে, ইসলামের জন্য নারী নেতৃত্ব জায়েজ নেই। এটা আপনারা মনে রাখবেন। বুখারী শরীফের নেতৃত্ব বলেছে, লাইফলাক আমর ইমরাতুন, যেই এর প্রধান হবে মহিলা, সেখানে কখনো আল্লাহর রহমত থাকতে পারে না, কামিবে নেই। কাজে এটা ইসলামের জন্য শরীয়তের ফয়সালা। কিন্তু গণতন্ত্র যেটা রয়েছে, এটা তো গণতন্ত্র ইসলাম করে না। কাজে গণতন্ত্রে নারী নেতৃত্ব তো স্বাভাবিক জায়েজ থাকবে, কারণ গণতন্ত্র তো ইসলাম নেই, কোন হাদিস নেই, সেটা মন গড়া মানব রচিত। আধুনিক গণতন্ত্রের প্রবক্তাকে আজকাল কিছু লোক বলে থাকে, মূর্খ লোক, তারা বলে থাকে আল্লাহ রাসূল গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন, নাউজুবিল্লাহ। এটা বললে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল কোথায় গণতন্ত্র করবেন? আল্লাহ রাসূল করেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাকের হাবিব ওহী ছাড়া কোনো কথা বলেননি। তাহলে গণতন্ত্র করবেন কোত্থেকে? গণতন্ত্র করতে কারা? ইহুদি নাসারা। আধুনিক গণতন্ত্রের প্রবক্তা কে? এই গণ্যমূর্খ লোকেরা সেটা জানে না। এরা হচ্ছে কে? আব্রাহাম লিঙ্কন। সে কি ছিল? আমেরিকার অর্ধেক ইহুদি অর্ধেক খ্রিস্টান। সে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের ফায়দার জন্য যে নিয়ম নীতি প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র। গণঅর্থ জনগণ, তন্ত্র নিয়ম নীতি, জনগণের জন্য, জনগণের দ্বারা যে নিয়ম নীতি তৈরি করা সেটা হচ্ছে গণতন্ত্র। কাজে ইসলামের নাম দিয়ে
দিয়ে যারা এই গণতন্ত্র ভিত্তিক আন্দোলন করে থাকে এরা একজন ইসলামী দল নয়, এরা হচ্ছে মন গড়া দল। এরা সবকিছু করতে পারে, আজকে একটা বলবে কালকে একটা বলবে। এই জন্য আপনারা শুনে থাকবেন, আমরাও শুনেছি রাজনীতির বর্তমানে তথাকথিত রাজনীতির কোনো শেষ কথা বলে কিছু নেই। যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা মিলে যায়। একটা পানি গ্লাসে রাখলে যে পাত্র যেমন না তেমন রূপ ধারণ করে, ঠিক বর্তমান রাজনীতির যারা দল রয়েছে তারাও সেই পানির মতোই যেখানে রাখে সেই রূপী ধারণ করে। তার যেহেতু ইসলাম নয়, ইসলামের একটা নিয়ম নীতি রয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস। মুসলমানের দলিল হচ্ছে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস। এর বাইরে মুসলমান কোনো কাজ করতে পারবে না। কিন্তু যখন ইসলাম ছেড়ে দিবে তখন সে যে কোনো নিয়ম নীতি ধারণ করতে পারে। কাজে এর ইসলামের নাম দিয়ে দল করলেও আসলে এদের দলটা ইসলামিক নয়। ইসলামিক দল যদি হতো তাহলে গণতন্ত্র ভিত্তিক আন্দোলন করতো না। কারণ বিশেষ করে যখন ভোট দেয়া, ভোট হচ্ছে যে নিয়মটা তারা বলে থাকে একজন পুরুষ একজন মহিলার সমান, অথচ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন একজন পুরুষের সমান হচ্ছে দুজন মহিলা সাক্ষী, দুজন মহিলা সাক্ষী একজন পুরুষের সমান, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আর এরা বলে থাকে একজন পুরুষ একজন মহিলা সমান। তাহলে কি আপনার আল্লাহটা মানবেন না তাদেরটা মানবেন, কারটা মানবেন? যদি আল্লাহ পাকেরটা মানেন তাহলে কি করে এই ভোট শরীয়ত সম্মত হতে পারে? সম্পূর্ণ না যায় হারাম, শরীয়ত এটার প্রশ্রয় দেয় না, এটা মনে রাখবেন। কাজে আমাদের মাসিক আলবেন আপনারা সংগ্রহ করুন, সেখানে আপনারা পড়ুন, তাহলে আপনারা দেখতে পারবেন ইসলাম কাকে বলে আর গণতন্ত্র কাকে বলে, এর কি ফয়সালা রয়েছে। কাজে যারা ইসলামের নাম দিয়ে দল মত করে থাকে এরা সব করতে পারে, কোনো অসুবিধা নেই। এদের সম্পর্কে প্রশ্ন আর অপেক্ষা রাখে না, এদের আমল আখলাক এদের হাকিকত জাহির হয়ে গেছে। কাজে এদের বলার আর প্রয়োজন নেই। এরা যেহেতু যারা দিন বিক্রি করে দিতে পারে তারা দেশও বিক্রি করতে পারে, এরকম ব্যাপার নয়। কারণ জনবল, মনোবল, রাজ্যবল সমস্ত বল যদি চলেও যায়, আল্লাহ বল যদি থাকে, অর্থাৎ সব যদি চলে যায়, ইমান যদি থাকে সে কামিয়াব। আর যার ইমান চলে গেছে সারা দুনিয়া থাকলো সে জাহান্নামী। কারণ যে ইমান বিক্রি করে দিতে পারে সে সব কিছু বিক্রি করতে পারে, দেশ বিক্রি করতে পারবে, জনগণ বিক্রি করতে পারবে, সব বিক্রি করে। গ্যাস কেন, মানুষ আপনাদেরকে বিক্রি করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ সে ইমানই বিক্রি করে দিয়েছে। মানুষ বিক্রি করতে কোনো আফসোস নেই, দেশ বিক্রি করতে কোনো আফসোস নেই। এখানে প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের হামলার বিরুদ্ধে প্রতিবাদের শরীয়ত সম্মত পন্থা কি? হ্যাঁ, মুসলমানদের জন্য দোয়া করতে হবে, আফগানিস্তানের মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের জন্য। এবং এটা বিশেষ করে এই জন্য শরীয়ত সম্মত যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ এখন যেটা আমরা আমাদের পত্রিকায় বলেছি, মানুষ বুঝবে আমাদের কথা, আরো সময় লাগবে, কিছু কিছু বুঝতে শুরু করেছে, আরো সামনে বুঝবে। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যতদিন খিলাফত আলা মিনহাজুন নবুয়া, অর্থাৎ নবুয়তের দৃষ্টিতে খেলাফত মানুষরা আসবে, শান্তি পাবে না। এখন আপনি আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকা ইহুদিরা চক্রান্ত করছে, সারা বিশ্ব তাদেরকে মদত যোগাচ্ছে, এর বিরুদ্ধে আপনি মৌখিক বিবৃতি দিতে পারেন, পত্রপত্রিকা লিখতে পারেন, তাদেরকে চিঠি লিখতে পারেন, এবং ইসলাম সম্মত যেটা তার জন্য দোয়া ইস্তেগফার করা যেতে পারে, দোয়া ইস্তেগফার করা যেতে পারে। কারণ এটা মনে রাখবেন, বাইরের যারা শত্রু ইহুদি নাসারা তাদেরকে চিহ্নিত করা যায়, মুনাফিককে চিহ্নিত করা যায় না। সেজন্য কিতাবে বর্ণিত রয়েছে, কি বর্ণিত রয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, এরা ইসলামের যত ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে কে? উবাই ইবনে সুলুল, মুনাফিক সর্দার। উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দার, সে আল্লাহর পিছনে সারাদিন হাঁটতো, হেঁটে হেঁটে ইসলামের বিরোধিতা করতো, কারণ সে তো মুনাফিক, তাকে চেনা খুব দুষ্কর। কাজে মুনাফিকরা মুসলমানের যত ক্ষতি করবে ইহুদি নাসারা অত ক্ষতি করতে পারবে না। কাজে এই মুসলমানদের মধ্যে মুনাফিক প্রবেশ করে গেছে, এদের থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। মুসলমানদের এখন দায়িত্ব হচ্ছে নিজেদের আমল আখলাক শুদ্ধ করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা নূর পড়ে দেখবেন, সূরা নূর, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক সূরা নূরে ওয়াদা করেছেন, সূরা নূরে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ঈমান আনবে, এক কাজ করবে, আমি তাদেরকে খেলাফত দান করব। সুবহানাল্লাহ। ঈমান আনবে, এক কাজ করবে, আমি তাদের খেলাফত দিব, যেমন পূর্ববর্তীতে খেলাফত দিয়েছিলাম। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করা, আমলকে মজবুত করা, আল্লাহ পাকের গায়েবী রহমত মদদ হাসিল করা। আল্লাহ পাকের রহমত যখন আসবে, মদদ আসবে, সারা বিশ্ব একদিকে থাকলে কোনো অসুবিধা নেই, কামিয়াবি করা যাবে। আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে, সেটা আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, তোমরা পেরেশান হও না, তোমরাই কামিয়াবি করবে যদি প্রকৃত মুমিন হতে পারো, যদি মুমিন হতে পারো। এখন দায়িত্ব হচ্ছে আমাদের মুমিন হওয়া। যদি খালিস মুমিন হতে পারি আমরা, আমাদের কামিয়াবি। অন্যথায় অবশ্যই আমরা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমলের মধ্যে যত মুনাফিকি, যার জন্য আযাব আর গজব। কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ পাক বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে ফিতনা ফাসাদ বাড়া
মারামারি কাটাকাটি অশান্তি আযাব আর গজব একমাত্র কারণ হচ্ছে মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আমরা বেশার বাতাস কাজ করি, হারাম কাজ তাহলে হবে না কেন? ইসলামের নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে বেপরদা বেহায়া গান বাজনা অশ্লীল যত অশালীন কাজ রয়েছে ইসলামের নাম দিয়ে মানুষ করে থাকে, যার জন্য আযাব আর গজব এসে থাকে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে খালিস মুমিন হয়ে যাওয়া, তাহলে একমাত্র কামিবি, অন্যতে কোনো কামিবি নেই। সেটি আল্লাহ বলেছেন, যেটা বললাম, যদি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা চিন্তিত হও না, পেরেশানি কামিয়াবি হাসিল করবে যদি মুমিন হতে পারো। যদি মুমিন হতে পারো তাহলে কামিয়াবি হাসিল করতে পারবে, অন্যথায় কোনো কামিয়াবি নেই। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন হাদিস ইজমা কেসে যা বর্ণিত রয়েছে হুবহু সেটা অনুসরণ করে, অনুকরণ করে, আমল করে সে অনুযায়ী খালিস মুমিন হয়ে যাওয়া, তাহলে একমাত্র কামিয়াবি রয়েছে, অন্যথায় কোনো কামিয়াবি নেই। এখন সংক্ষিপ্ত মিলাদ হয়ে পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بالشان بدين ضمانه জগৎ হলো উজালা, ওহে মুমিন পড়া দরুদ নবীর প্রতি নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد. جهر جلنے قدر من تیری شنار مدینہ اپنا جگہ طیب دیکھا ہے تار دیوانا. اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. ولما تم الحمل صلى الله عليه وسلم شهران على سور الأقوى المروية توفي بالمدينة الشريفة مروة أبو عبد الله رضي الله عنه، وكان قد اجتاز بأخاله بني علي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم ونظر عليه 9 أشهر قهرية، وآن الزمان أن ينجلي عنه 7،
حضرة أم فلانة مولده آسية مريم رضي الله عنهما في إسرة من الحجرة القدسية وأخذه المخاض فعرفته محمدا صلى الله عليه وسلم نورية رأسنا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك وصلى عليك अपना दीदार बीने बचेला प्रेमिक बचेला के ना जे अपना देखीना बेथा प्राणे सोएला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका रसूल मदीना হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নিয়েন গয়া কোন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك نبيجي سلام للمشرق بلار رسول سلام للشبر حبيب سلام للبلار أمرة يوم تقولار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك واغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة أعوذ بالله بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم كسورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد فاطمة نور الشريف اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد مع الوجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا مولانا محمد مع الوجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا مولانا وحبيبنا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم এখন আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদেরকে
আল্লাহ পাকের মতামত আল্লাহ মতামত করে দেন, মাথা আসলের পায়াতুল হায়াতের মোড় পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত উপলক্ষে মাহফিল, শবে বরাত সামনে আসতেছে, এর হক আদায় করে এর বারাকাত গুজার দেন এবং মাগফিরাত নজাত যেটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন, সেই দোয়া আমরা করবো। যেটা আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুসলমানকে খালিস মুমিনকে সুস্থ জমিনে বসবাস করার তৌফিক দান করেন, ঈমান হেফাজত করার, আমল হেফাজত করার জন্য তৌফিক দান করে আমরা খালেদ দোয়া করবো। আর ইস্তেগফার আমরা করবো, খালিস ইস্তেগফার করবো। আল্লাহ পাক ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইস্তেগফার করো, আল্লাহ পাক ক্ষমাশীল। হাদিস হচ্ছে তাআবুন নাযালা কামান লা যামবা লাহু, তওবাকারী যেন কোনো গুনাহ করেনি, তওবাকারী যেন কোনো গুনাহ করেনি। ইস্তেগফার করলো 20, 40, 80, 90, 100 বছরের যদি তার গুনাহ খাতা থেকে থাকে, ইস্তেগফার করা মাত্র চোখের পরে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বান্দার ইস্তেগফার করতে সময় লাগে, আল্লাহ পাকের ক্ষমা করতে সময় লাগে না। কাজে আমরা ইস্তেগফার করবো, যে ইস্তেগফার করে যখনই করে বান্দা তখনই আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। কাজে সামনে শবে বরাত, এক রমজান শরীফ রয়েছে, হাদিস শরীফ রয়েছে, রজব মাসের চাঁদকে আল্লাহ পাকের হাদিস দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রজব শাবানে বরকত দান করুন, রমজান শরীফ পৌঁছার তৌফিক দান করুন। কাজে সামনে রমজান শরীফ, ইতিকাফ, লাইলাতুল কদর ইত্যাদি রয়েছে। আমরা দোয়া করবো ইস্তেগফার তওবা করে যেটা আল্লাহ পাক রহমত আদায় করার তৌফিক দান করেন, প্রত্যেককে আল্লাহ পাক নেক দান করে দেন। যদি আমরা ইস্তেগফার তওবা করবো, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রত্যেক থেকে 100 ইস্তেগফার করেছেন। বুখারী মুসলিমের রায়াত রয়েছে। কেন করেছেন? আল্লাহ পাকের হাবিবের তো কোনো গুনাহ খাতা ছিল না, উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আমাদের গুনাহ খাতা রয়েছে, আমাদের দায়িত্ব বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা করা। যখন আমরা ইস্তেগফার করবো, তওবা করবো, যারা পানি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেননি তারা গায়ে ধরলে চলবে। আর যারা দূরবর্তী রয়েছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সাথে ইস্তেগফার তওবা করুন। খালিস ইস্তেগফার, খালিস তওবা, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাকের মতামত আল্লাহকে ফতোয়ার জন্য করে দেন। আমি যা বলবো প্রত্যেক আমার সাথে বলবো, খালিস ইস্তেগফার, খালিস তওবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমি তওবা করেছি গুনাহ কবীরা, সগীরা, বিদআত, শিরক, যাহিরি, বাতিনি, ইচ্ছা, অনিচ্ছা, সর্বপ্রকার গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ পাক আমি বায়াত করে দিচ্ছি উপরহাত মোহাম্মদ জিল্লুর রহমান, যিনি মুস্তাফিজ হচ্ছেন बीज तरीका, कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिद आलिया और मुहम्मदिया। अल्लाहुम्मा आमीन। اللهم صل على سيدنا نبينا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معنى الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا مولانا محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين. اللهم صل على سيدنا نبينا مولانا محمد صلى الله عليه وسلم. আল্লাহ কোরআন হাদিসের মাকে আলোচনা করা হয়েছে, ইস্তেগফার তওবা করা হয়েছে, বিনা সুপার পাঠ করা হয়েছে, ভুল ত্রুটি মুস্তাফিদ আদি মাফ করে অসীম সওয়াব মঞ্জুর করুন। সমস্ত সওয়াব এনাম দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মুবারকে পৌঁছায় দেন। আলাউলাদ সাহাবা আহলে বাইত तमाम নবীন সিদ্দিক সালিহিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সৃষ্টি শুরু থেকে মুমিন মুত্তাকা কবরে শহীদ আল্লাহ সকলের আরওয়াহ সওয়াব পৌঁছায় দেন। যারা জীবিত সকলের আমল নামে সব পৌঁছায়নি, আপনার হাত মারফত মোহাব্বত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জুহ জিয়ারত মহব্বত দান করুন। সুন্নতের পূর্ণ পালন করার তৌফিক দান করুন। হাতিল মিলাতুল নসিব করুন। শয়তানি হাল শয়তানি খেয়াল শয়তানি গাফলত দূর করে আল্লাহ পাক
রহমানি হাল, রহমানি খেয়াল, রহমানি খাসত পয়দা করে দিন। তাকাল্লাকু বিআখলাকিল্লাহ চিন্তা করবার তৌফিক দান করুন। সমস্ত দিন ইসলামী হুকুমত কায়েম করে দিন। যিনি তাকিমের শেখ করার তৌফিক দান করুন। এক মুহূর্তে তারা আপনার জিকির, ফিকির, জ্ঞান, খেয়াল, মহব্বতে গাফিল আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রত্যেকের অবরিশায়, কোলের কাতরায় কাতরায়, পশমের গোড়ায় গোড়ায়, শ্বাস প্রশ্বাসে, অস্থি মজ্জা আল্লাহ তার জিকির জারি করে দিন। সর্বত্র আপনার মোহাম্মত, আপনার আমি মোহাম্মত কায়েম করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সকলের জিন্দিগি সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। সকলে ইস্তেগফার তওবা করি আল্লাহ সকলের জিন্দিগি গুনাহখাতাগুলি মাফ করে দেন। আমাদের সবাইকে কোরআন হাদিস ইসলামকে এক পথে চলার তৌফিক দান করুন। দ্বীনি সমাজ পয়দা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সকলের রিজিক পয়দা করে দিন। মাঝে জিন্দেগি সহজ করে দিন। হক মতে মতে হালাল মতে কায়েম করে দিন। হারাম থেকে আমাদের করুন, হালালের মজবুর করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খাস করে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, যারা এসেছেন এলাকাবাসী, সকলের পূর্বপুরুষ ইশাকারী বাচ্চা যারা কবরে শহীদ আল্লাহ পাক, এবং খাস করে এলাকা যত মুমিন মর্যাদা কবরে শহীদ আল্লাহ পাক, সকলের আরো এক সাফ পৌঁছাই দিন আল্লাহ পাক। আযাবুল কবর, হাসর, মিজান পুলসরাতে হেফাজত করুন। মেলায়েকা জান্নাতুল ফিরদাউস নসিব করুন। কবরগুলিকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে উন্নীত করে দিন। কবরগুলিকে কোষাদা করে দিন। কবরগুলির উপর খাস খায়ের বরকত নাযিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যারা হায়াতে রয়েছে তাদেরকে আপনার মতে মত, আপনার সাথে পথ বিধান করুন। মাথা তাল থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত পর্যন্ত আপনার যেমন আপনার যেমন নিদান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আয়াতুল মিজদাক ওয়া তৌফিক দান করুন। আল্লাহ আপনার হাবিব আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ খাস করে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চেয়েছেন সেটা আমাদেরকে দান করুন। আল্লাহ যা থেকে পানা চেয়েছেন আমাদেরকে পানা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইক ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'আল জুদ ওয়াল কারাম ওয়া আলি সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লিম।